বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আরেকটি বিষয় তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৌরনীতির মাদার সাবজেক্ট কি, পৌরনীতির মূল সাবজেক্ট কি, তাহলে পৌরনীতির মূল সাবজেক্ট হবে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে রাষ্ট্রের কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান, সেটা হচ্ছে পৌরনীতি। পৌরনীতির আলোচ্য বিষয় অনেক ব্যাপক এবং রাষ্ট্রের সরকার সব কিছু নিয়ে পৌরনীতি বিষয়টি আলোচনা করে। আজকে আমরা আরেকজন রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক E.M. হোয়াইটের বইয়ের নাম হচ্ছে ফিলোসফি অফ সিটিজেনশিপ। তিনি তার ফিলোসফি অফ সিটিজেনশিপ সম্পর্কে পৌরনীতির সংজ্ঞায়িত করেন। তাহলে E.M. হোয়াইটের মতে civics is that part of social science. Civics is that part of social science that deals with everything apparating to citizenship. তাহলে civic is that part of social science that deals with everything apparating to citizenship. বাংলায় অর্থ হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতিতে আলোচনা করে। আরেকভাবে বলা যায় পৌরনীতি নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয় এবং আন্তর্জাতিক দিক নিয়ে পৌরনীতি আলোচনা করে। আমরা আরও জানবো আজকে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। আমরা জানবো যে এরিস্টটলের বইয়ের নাম হচ্ছে কি, দ্য পলিটিক্স। এই দ্য পলিটিক্স গ্রন্থে এরিস্টটল রাষ্ট্রের উৎপত্তি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি প্রায় 150টি দেশের সংবিধান নিয়ে তিনি আলোচনা করেছেন। সেই জন্য এরিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। অন্যদিকে এরিস্টটলের গুরু প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে বিভিন্ন যে ডায়লগ আকারে বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সক্রেটিস তেমনিভাবে প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস বলেন নো থাইসেলফ, মানে কি নিজেকে জানো। সক্রেটিস এমনই একজন দার্শনিক ছিলেন, তিনি মানুষকে বিভিন্ন রাষ্ট্রের এবং নাগরিকের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানুষকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। এবং একসময় দেখা যায় যে সক্রেটিসকে তারা এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই দেশের সরকার ক্ষমতাসীন ব্যক্তিরা মনে করেছিল যে তাদের ক্ষমতা হয়তো চলে যেতে পারে, সেই জন্য তারা সক্রেটিসকে হ্যামলক বিষপানের মাধ্যমে হত্যা করেছিল। তাহলে আমরা যদি এখানে দেখি সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, তারপরে আমাদের মনে রাখতে হবে প্রথম আসবে এখানে সক্রেটিস, তারপরে হবে প্লেটো, তারপরে হচ্ছে এরিস্টটল। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল তাদের যে দার্শনিক ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এরিস্টটল, প্লেটো, তারপরে হচ্ছে প্লেটো তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থে তিনি একটি আদর্শ রাষ্ট্র কিভাবে হবে, কি রকম হবে, আদর্শ রাষ্ট্রের ভিত্তি কি হবে, আদর্শ রাষ্ট্র, তিনি একটি আদর্শ রাষ্ট্র কল্পনা করেছেন, যে কল্পনা প্রসূত একটি রাষ্ট্র বলেন। আদর্শ যে রাষ্ট্র তিনি আইডিয়াল স্টেটের এই রাজা হবেন, তিনি হবেন একজন দার্শনিক রাজা। তিনি কি হবেন, কিং ক্যান ডু নো রং, রাজা কোনো অন্যায় করতে পারে না। এবং
এই দার্শনিক আদর্শ রাষ্ট্রের ভিত্তি হবে ন্যায় বিচার। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আদর্শ রাষ্ট্র এমন একটি কল্পনা প্রণীত রাষ্ট্রের কথা বলেছেন। এই প্লেটোর গ্রন্থ থেকে আমরা যে একটি রাষ্ট্র কিভাবে কার্যকারিতা হবে, কিভাবে স্বপ্নের রাষ্ট্র পরিণত হবে, সেটা আমরা জানতে পারি। তাহলে আজকে আমরা বুঝলাম যে পৌরনীতি এবং পৌরনীতি ও সুশাসন, আরেকটি প্রত্যয় যুক্ত হয়েছে সুশাসন, গুড গভর্নেন্স, তেমনিভাবে বর্তমানে একটি প্রত্যয়